শপথ গ্রহণের আগে মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের কারণে যেন জরুরি সেবা বন্ধ না হয় সেজন্য দক্ষিণ সিটির কর্মকর্তা কর্মচারীদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে মঙ্গলবারও গণ অবস্থান কর্মসূচি পালন করেছে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা। বন্ধ ছিল নগর ভবনের সকল কার্যক্রম। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী নগর ভবনের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। সকাল থেকে বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেন। তাদের দাবি, দ্রুতই ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব দিতে হবে। একজন নাবালক উপদেষ্টা, ওনার জানার বুঝার ক্ষেত্রে ওনাকে আরও পড়াশোনা করতে হবে, তারপরে ওনাকে কথা বলতে হবে। কারণ হলো উনি তো বললেই হবে না যে সময় চলে গেছে। আদালত যে রায় দিয়েছে, আদালতকে অবমাননার জন্য ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে জনগণ। দুপুরে গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন জানান, শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নেবেন না তিনি। যে স্থানীয় সরকারের যে আইন করা হয়েছিল 2009 এবং বিধিমালা 2010, সেই অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না। আন্দোলনের ডে 1 থেকে একটি সেকেন্ডের জন্যও কিন্তু আমরা কোনো জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ রাখি নাই। যখন আমরা যমুনা পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম, জরুরি সেবা চালু ছিল। এই সময় স্থানীয় সরকারের উপদেষ্টার সমালোচনায় ইশরাক বলেন, তিনি গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে নগরবাসীকে সংকটে ফেলেছেন। আজকে যে বেহাল দশা হয়েছে নগর ভবনের যে অচল অবস্থা, সেটার জন্য একমাত্র দায়ী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এর উপদেষ্টারা এবং বর্তমান প্রধান উপদেষ্টাও এটিকে এড়িয়ে যেতে পারেন না। এদিকে মঙ্গলবারও নগর ভবনের মিলনায়তনে কর্পোরেশনের 70টি ওয়ার্ডের সচিবদের সাথে ডেঙ্গু নিধনে মতবিনিময় সভা করেছেন ইশরাক হোসেন। সমর্থকরা রয়েছেন, সাজিদ সরকার, ৭১, ঢাকা।